করব কাজ, গর্ব দেশ। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে যেমনিভাবে ছাত্রছাত্রী গড়ে তুলতে চাই, তেমনিভাবে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা সেই কারণে বলছি, এই হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন এবং এই কলেজের সকল কর্মকাণ্ডের সাথে আমাদের সরকার, আমরা আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে চাই। আপনারা সেই সুযোগ আমাদেরকে দিবেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের পাশে থেকে আমরা এই কলেজ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ এবং অবকাঠামো উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। আপনাদের সেই সহযোগিতা আমরা করব এবং আপনাদের কাছ থেকেও আমরা সেই সহযোগিতা চাই। আমরা সকলে মিলে আগামী দিনে ঢাকা ৯কে গড়ে তুলব, সেই প্রত্যাশা আপনাদের সাথে রাখছি। আর ছাত্রছাত্রী ভাই বোন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আমার যে লাল সবুজের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। তেমনিভাবে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এবং শরীফ ওসমান হাদিদের রক্তের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে তোমার আমার সকলে মিলে সেই বাংলাদেশকে গড়ে তুলব। সেই বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই। সেই জন্য আমাদের সবাইকে প্রস্তুত করে তুলতে হবে নিজেকে এবং এই সমাজকে এবং এই দেশকে। সেখানে আমি মনে করি এই হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের আজকে বাচ্চাদের যে অনুষ্ঠান দেখলাম, আমি দৃঢ় বিশ্বাস করি তারা আগামী দিনে ঢাকা ৯কে গড়ে তুলবে এবং তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। আর সেই কারণে বক্তব্য শেষে যে কথাটি বলছি, আমরা যে কথা বিশ্বাস করি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে করব কাজ, গড়ব দেশ। সবার আগে। আবার বলি, আগামী দিনে আমরা তোমরা সকলে মিলে এই বাংলাদেশকে গড়ে তুলব, ঢাকা ৯কে গড়ে তুলব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আগামী একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলায় সকলের সহযোগিতা চাই। সেই কারণে সবার শেষে আরেকবার আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ উত্তরোত্তর আগামী দিনে আরো সাফল্য কামনা করি। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু আমি সড়ক পরিবহন ও রেল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, আমরা প্রতিটি এলাকায় অবকাঠামো উন্নয়ন সাথে সাথে আমরা নিরাপদ একটি বাংলাদেশ চাই। আমরা এই ঢাকা ৯টা মানবিক এবং নিরাপদভাবে গড়ে তুলতে চাই। আমরা মাত্র ৩৬ দিন ছাত্রী, আজকে ৩৮ দিন হল আমরা প্রায় ক্ষমতায় এসেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে চলছি। আমরা ইতিমধ্যে আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে কীভাবে উন্নয়ন করা যায়, অবকাঠামো এবং প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষার মান, সেগুলি কাজ করছি। সাথে সাথে তাদের নিরাপদ একটি যাতায়াতের জন্য যে কাজগুলি করা যায়, কারণ আপনারা দেখেছেন যে এই রাস্তাটি সত্যি অনেক ব্যস্ত একটি সড়ক। সেই সড়কে আমাদের একটি ফুটওভার ব্রিজ রয়েছে, সেটি বিএনপি সেই সময়ই করা হয়েছিল। আবার আমরা এই এলাকার সবার সাথে কথা বলে আমাদের যদি মুগদা আরেকটি ফুটওভার ব্রিজের দরকার হয়, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। যেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের পরে আমাদের সকল ধরনের যত রকম ব্যানার ফেস্টুন ছিল আমি নিজের হাতে সেগুলি অপসারণ করেছি। এবং আজকে আমি এই ওয়ার্ড বিএনপির সভাপতিকে বলে দিচ্ছি যে কখনোই এই ধরনের ভুল যাতে আর কখনোই না করে, যদি এই ধরনের ভুল ভবিষ্যতে করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে যেহেতু অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের সাথে সাথে এই ব্যানারটি তুলে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং কখনোই আমরা এই ধরনের প্রচারণায় বিশ্বাস করি না, কারণ আপনারা দেখছেন নির্বাচনের পরের দিনই আমি আমার নিজ হাতে আমার যত সারা বাংলাদেশে যখন কেউ ব্যানার ফেস্টুনগুলি খুলে নেয়, আমি নিজ হাতে আমার সকল ব্যানার ফেস্টুন আমি খুলেছি। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যারা করবে আমরা তাদেরকে নিরুৎসাহিত করব এবং এই কর্মকাণ্ড থেকে বিরত রাখবো।